আজ যেই জায়গায় তাকাবেন ওই জায়গায় মুসলমানরা নির্যাতিত, ওই জায়গায় মুসলমানরা নিপীড়িত। যেই জায়গায় তাকাবেন ওই জায়গায় মুসলমানরা মায়ের খাচ্ছে। আজ যেন মুসলমানদেরকে ময়লা এবং আবর্জনা স্তূপের ন্যায় মনে করা হচ্ছে। ডাস্টবিনের যেইভাবে কোনো দাম নেই, আজ যেন গোটা বিশ্বের মুসলিম উম্মাহগুলো বাতিল শক্তির কাছে কোনো দাম নেই। আজ যেন মুসলমানরা মাথা উত্তোলন করে দাঁড়াতে পারছে না। যেখানেই মুসলমানরা মাথা উত্তোলন করে দাঁড়ায় ওই জায়গায় যেন বাতিল শক্তিগুলো মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিতে যাচ্ছে, মুসলমানদেরকে চিরতরে উৎখাত করে দিতে চাচ্ছে। ওই বাতিল শক্তির মোকাবেলায় মনে করতে হবে আজকের উলামায়ে কেরামদের এই সম্মেলনটুকুন একটা জিহাদের সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? ওই বাতিল শক্তির মোকাবেলায় আজকের এই সম্মেলনটা বুঝতে হবে কোরআনের সম্মেলনটা ওই বাতিল শক্তির মোকাবেলায় জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই যে আওয়াজটুকুন দিছেন, এই আওয়াজটা কিন্তু বাতিল শক্তিগুলো ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আজ বাতিল শক্তিগুলো মনে করছে আল্লামা গোহরপুরী হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি নাই, মনে করছে যে মুসলমানদের ভাগগুলি ঘুমিয়ে গেছে। শাইখে কাতিয়া, শাইখে বাগা, আল্লামা আবুল কালাম জাকারিয়া, প্রিন্সিপাল হাবিবুর রহমান, মুফতি আমিনী তারা ঘুমিয়ে গেছে। মনে করছে মুসলমানদের ইতিহাস বুঝে এখানেই প্রথম। তারা আমাদের অতীতগুলি ভুলে গিয়েছে যে মুসলমানরা বিড়ালের জাতি নয়, বরং মুসলমান হলো সিংহের জাতি। আরো জোরে, মুসলমানরা বিড়ালের জাতি নয়, মুসলমানরা সিংহের জাতি। মুসলমানদের একটা হুঙ্কারে রোম পারস্যগুলো কেঁপে উঠে। অতএব মুসলমানদেরকে যদি মনে করেন মুসলমানরা ঘুমিয়ে গিয়েছে, তাহলে আপনারা ভুল স্বর্গে বসবাস করছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব বিড়ালের লেজ নিয়ে কাউ যাইতে যাইবেন না। যদি কাউ যাইতে যান তাহলে দেখবেন অবস্থা আপনাদের ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক লোক নাকি গেছে চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতে গেলে দেখবেন বাঘগুলি কিন্তু বড় বড় হুঙ্কার দেয় না, কারণ খানা পিনা ঠিকভাবে পায় না। আফ্রিকার জঙ্গলে যেভাবে ইচ্ছা স্বাধীন ঘুরে, ওইভাবে কিন্তু চিড়িয়াখানার ভিতরে ইচ্ছা স্বাধীন ঘুরতে পারে না। তো খানা পিনা কম পায়, বাঘ পয়রা তাকে চিল্লায় না। গ্রাম থেকে এক লোক গেছে, বৃদ্ধ লোক যায় দেখে যে বাঘ ঘুমিয়ে গেছে, লড়াচড়া নাই। কয় এত কষ্ট করে গ্রাম থেকে আসলাম বাঘ দেখার জন্যে, এখন দেখি বাঘ ঘুমিয়ে গেছে। কি অবস্থা? এমনি ছাতা দিয়ে দিছে গুতা। বাঘ কয় ঘুমিয়ে রইছিলাম, তোমারে কি গুড়া কিরমে কামড়ায় যে আমারে গুতে দেছ? এমনি হট করে ডাক দিছে একটা, ছাতা মোজা ফালায় এমনি দৌড়। আজ আমাদের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, যারা মনে করছে বড় বড় আলেমগুলো চলে গেছে, শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ তারা চলে গেছে। মনে করছে মুসলমানদের আলেম যারা, সেরে তাজ যারা, এই আলেমগুলো মনে হয় ঘুমিয়ে যাওয়ার কারণে মুসলমানরা আজ নীরব স্তব্ধ। অথচ তারা এখনো জানে এই জমিনে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো বড় আলেম এখনো বেঁচে আছে। তারা এখনো জানে আল্লামা মামুনুল হকের মতো বড় আলেমগুলো এখনো এই জমিনে বেঁচে আছে, যারা কিনা এখন যদি ডাক দেয় কুরআন সুন্নাহ রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ অচল করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
আলোচনা চলবে নাকি বন্ধ হয়ে যাবে? আমাকে রেখে কি চলে যাবেন না থাকবেন? ইনশাআল্লাহ বলেন। মানুষ কম হলেও বোঝা যায় সিলেটের মানুষের ইমানি স্পিডগুলো আছে, ঠিক কি না? ইমানি স্পিড সবচেয়ে বড়। বদরের প্রান্তরে মানুষ কি বেশি ছিল না কম ছিল? কম। কিন্তু বিজয় কাদের হয়েছে? মুসলমানদের। আল্লাহর নসরাত মুসলমানদের উপরে আসছে। এখনো সময়, আমরা মানুষ কম হলেও আলেম উলামারা যখন ডাক দিবেন, ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন করতে পারি, বাতিল শক্তিগুলো মাথা নত করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমাকে বিষয় দেওয়া হয়েছে জিহাদের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়টা কিন্তু বড় বড় আলেমদের, কিন্তু আমি ছোট মানুষ, দেওয়া হয়েছে আমি ছোট্ট একজন মানুষকে। এখন বিষয় তো গরম, আপনারা কি নরম? বিষয় যেহেতু গরম, আপনাদেরকেও গরম থাকতে হবে। আপনারাও গরম যদি থাকেন তাহলে কয়েকটা কথা বলার ইচ্ছা আছে, কারণ বিষয় অনেক গরম এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই সময়টার ভিতরে এই বিষয়টা দেওয়া হয়েছে, এই সময়টার সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু বিষয়টা দেওয়া হয়েছে। আমার এত যোগ্যতা নাই, এলিম কালাম বলতে আমার কোনো কিছু নাই। তারপরেও মুরব্বীদের দোয়ায়, উস্তাদদের দোয়ায় যা আছে ওই জায়গা থেকে আমি বলার চেষ্টা করব। শুনতে মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা প্রথমে কয়েকটা বিষয় আমরা বুঝব, কারণ জিহাদ সম্পর্কে আমাদের মূর্খতা থাকার কারণে আজ গোটা পৃথিবীতে নাস্তিক বেঈমান কাফেররা মনে করে এই জিহাদটা সন্ত্রাস এবং জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জিহাদ সম্পর্কে আমাদের মূর্খতা থাকার কারণে এগুলা বলে। অথচ তারা যদি জানতো, আমরা যদি আমাদের লিডারদেরকে বুঝাতে পারতাম, বাংলাদেশের যত লিডাররা আছে তাদেরকে যদি বুঝাতে পারতাম যে জিহাদ সন্ত্রাস এবং জঙ্গি নয়, বরং সন্ত্রাস এবং জঙ্গিকে নির্মূল করে দেওয়ার জন্য জিহাদ এসেছে, তাহলে তারা বুঝতে পারত এবং আমাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝাতে পারি না বলে তারা আমাদেরকে এই সন্ত্রাসের তুকমা লাগিয়ে দেয়। এখন আমরা বুঝবো জিহাদ শব্দের অর্থ কি। এই জিহাদ শব্দের অর্থটা কি? জিহাদ বলা হয় আল জিহাদু সাই করনা, ইয়ানি কোশিশ করনা। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, মুজাহেদা করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে যেই চেষ্টা প্রচেষ্টা করা হয় তার নাম হলো জিহাদ। কি তার নাম? কি কথাগুলো বুঝতেছেন? কথা বুঝলে সাথে সাথে আমার কথায় রিপ্লাই দিতে হবে। কথা যদি না বুঝেন তাহলে আবার বলবেন যে হুজুর বুঝি নেই, আমাদেরকে বুঝিয়ে দেন। আমি যদি না বুঝি বা আমি না পারি, সভাপতি সাহেব আছে, বড় বড় আলেমরা আছে এখানে, তারা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে সমাজের ভিতরে কোনো গন্ডগোল লাগানো যাবে না। এক শ্রেণীর আলেম মনে করে বা এক শ্রেণীর পাবলিক মনে করে যিনি বক্তা দাওয়াত দিয়ে আনছে ওই বক্তাই মনে হয় সবচেয়ে বেশি জানে, এলাকার মোল্লারা জানে না। আছে না নাই? অথচ এলাকাতে বড় বড় আলেম যিনি দাওয়াত দিয়েছে উনি কি জানে? এর চাইতে এলাকাতে আরো ভালো আলেম আছে, যোগ্য আলেম আছে। যদি আমার সমস্যা হয় তাহলে এলাকা থেকে বড় আলেম যারা, তারা সলিউশন করে দিবেন। তারপরে ফিতনা লাগানো যাবে বুঝতে হবে এখন ফিতনার যুগ নয়, বরং ঐক্যবদ্ধ হওয়ার যুগ। ঠিক কিনা? আজ আমরা এক একজন এক এক দল নিয়ে আসি, বলি যে অমুক দলটা ভারী করতে হবে, অমুক দলটা এই করতে হবে, সেই করতে হবে। অতএব না, দল বাড়ি করা ইসলামের শান নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে হকের উপরে ইস্তেকামত থাকা হলো ইসলামের শান। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম আমরা বুঝলাম জিহাদ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে যেই চেষ্টা প্রচেষ্টা করা হয় তাকে জিহাদ বলা হয়। 2 নাম্বার, জিহাদ কি ফরজ নাকি নফল নাকি সুন্নাহ নাকি ওয়াজিব? এটা জানা দরকার আছে না নাই? আপনার আমাকে যদি প্রশ্ন করা হয় জিহাদ কি সুন্নাহ নাকি নফল নাকি ফরজ, কি বলেন? তখন আমরা কি বলবো? কিছু বলার তো ভাষা নেই, জানি না, মূর্খতা আছে আমাদের, সেজন্য আমরা বলতে পারি না। আমার ভাইরা, জিহাদ কি ফরজ
নাকি নফল? আপনি আমি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, ওরে কোরআন তুমি বলে দাও জিহাদ কি ফরজ নাকি নফল নাকি ওয়াজিব নাকি সুন্নাহ, একটু বলো। আল্লাহর কোরআন বলে দিচ্ছে কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহু আকবার। কুতিবা আই ফুরিজা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ কি? জিহাদ কি? অতএব জিহাদকে হেয় প্রতিপন্ন করা যাবে। রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জিহাদও ফরজ, ঠিক কিনা? আজ আমরা জিহাদের আলোচনা করলেই বলা হয় এই মোল্লাটা জঙ্গি, এই মোল্লাটা তালেবান, এই মোল্লাটা সন্ত্রাস। অথচ না, জিহাদের আলোচনা করলেই সন্ত্রাস আর জঙ্গি হয় না, বরং রসুল আরবি নিজে জিহাদের আলোচনা করেছেন। আল্লাহ স্বয়ং কোরআনে জিহাদের বিধান, ফরজ বিধান নাজিল করেছেন। জিহাদের আলোচনা করলেই সন্ত্রাস আর জঙ্গি হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিহাদ হলো ফরজ। এই জিহাদের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, বলতে হবে বাইরে জিহাদ আল্লাহর বিধান, এই বিধানকে অস্বীকার করা যাবে না, এই বিধানটাকে আপনি আমি মানতে হবে, সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করব? বাস্তবায়ন করার পদ্ধতি হলো আল্লাহর এই জমিনে যখন দেখা যাবে ইসলামী বিধিবিধান, রসুল আরবি আল্লাহর উপরে আল্লাহরকে নিয়ে কটূক্তি করা হয়, তখন আর দেরি নয়, বরং জিহাদের জন্য মুসলমান নেতৃত্ব আমির বানায়া জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আজ আমাদের সমাজে কোথাও জিহাদের আলোচনা হয় না। যেই জায়গায় যাবেন অমুক তমুকের কিচ্ছা, এই সেই বলে ঘন্টার পর ঘন্টা তাফসিরুল কোরআন মাহফিলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। কিন্তু ইসলামের বিধান, এই জিহাদের আলোচনা মুসলমানরা আজ করতে চায় না। অথচ আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আই ফুরিজা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছি। এক মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বরে বসে উনি ওয়াজ করতেছেন, ওরে আল্লাহর বান্দা, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জিহাদে যেতে হবে, জিহাদে যেতে হবে। কারণ হলো গোটা বিশ্বের এখনো এমন মা বোনেরা আছে যারা কিনা দর্শনের শিকার হয়ে গেছে, দর্শনের শিকার হয়ে আদালতে যায় মামলা করে, কিন্তু মামলার কোনো সলিউশন হয় না। আদালতে যায় গিয়ে মামলা করে কিন্তু সলিউশন হয় না। জিহাদের জন্য মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। আজও এমন জায়গা আছে, আফগানিস্তানের এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলোর ভিতরে এখনো আলেমরা মসজিদের ভিতরে ওয়াজ করে করে বলে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ আফগানিস্তানের এমন এমন মা বোনেরা আছে যাদেরকে 10 জন 15 জন মিলা দর্শন করে, এর বিচার আফগানিস্তানের কোনো শাসক এখন পর্যন্ত করে না। এমন আছে না নাই? আফগানিস্তান কি আমার বাংলাদেশে আছে না? বাংলাদেশে নাই, আছে। সুবর্ণচন্দ্র ওই কয়েকদিন আগে ঘটনা ঘটে নাই? আরে দেখলে অন্তরটা ফেটে যায়। আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব, বৃদ্ধ মানুষ, উনি যখন ওই ভিডিওটা সামান্য নিয়ে একজন দেখাইছে, হুজুরের চোখ দিয়ে অজর কান্না শুরু করে দিয়েছে। আহারে, আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, একটা কথা আমি বলতে পারছি না, কিন্তু আমার এই নোয়াখালীর সুবর্ণচুরের এই বোনটা দর্শনের শিকার হলো। 10 জন 15 জন মিলে দর্শন করছে। দর্শন করছে তো করছে তা নয়, বরং এই দর্শনের ভিডিও করে সমাজের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। আজ মুসলমানের বিবেক কোথায়? মুসলমানদের আজ ঘুমন্ত বিবেকটা আজ কোথায়? তোমার মা, তোমার বোন আজ দর্শনের শিকার হচ্ছে, অথচ তুমি প্রতিবাদ জানাচ্ছ না। তোমার মতো নিমক হারাম আর একটাও আল্লাহর জমিনে হতে পারে না, কথা বলে ঠিক কিনা?
আজ তোমার আমার বোনগুলো দর্শন হচ্ছে। আরে মিয়া, অনেকে বলে নোয়াখালীর সুবর্ণচরে দর্শন হয়েছে, উনি দর্শন হয়েছে তো কী হয়েছে, আমার ঘরের মা বোন তো দর্শনের শিকার আর হয় নাই। আরে নোয়াখালীর বোন দর্শন হয়েছে, আজ তোমার ঘরে দর্শন হয় নাই, তোমার ঘরে দর্শন হইতে কতক্ষণ, ঠিক কিনা? এক লোক এক এলাকায় গরু পালতো, গরু পালন করত, লালন পালন করত। তো অন্য আরেকজনের জমিতে ওই দুইটা গরু যে খানা খেয়ে ফেলতেছে, তার জমির ভিতরে যা আছে ধান ওইগুলো খেয়ে ফেলতেছে। যখন ধান শস্যগুলো দুইটা গরু যায় খাইতেছে, মালিক দেখে তাড়াতাড়ি করে একটা গরুর উপরে আঘাত করছে। যেই একটার উপরে আঘাত করছে, অপরটারে বাড়ি দেওয়ার আগে দৌড়। তার মানে তার জিজ্ঞাসা করলো, কিরে তুই দূর দিলি কে, তোর উপরে তো আঘাত পড়ে নাই। তুমি জানো না প্রথমটারে মারছে, পরের সিরিয়ালটা কিন্তু আমার। আরো জোরে। ঠিক তদ্রুপ ভাবে আজ নোয়াখালী সুবর্ণচরের ওই বোনের উপরে দর্শনের শিকার হয়েছে, তাকে নির্মমভাবে দর্শন করা হয়েছে। আজ নোয়াখালী হতে পারে, আগামীকাল আমার ঘরে হবে না, তার গ্যারান্টি কি আছে? অতএব উন্নত রাষ্ট্রের প্রয়োজন নাই, বরং আমার এই রাষ্ট্রটা আমার মা বোনের ইজ্জত নিয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? উন্নত ডিজিটাল দেশের আমার দরকার নাই, যেই ডিজিটাল দেশের ভিতরে আমার বোনকে নিয়ে আমার মাকে নিয়ে আরামে শান্তিতে থাকতে পারি না, ওই দেশের আমার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এই দেশ দিয়ে কি করবেন? আজ বলা হচ্ছে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিসের জোয়ারে? আমি বলি যে শুধু উন্নয়নের জোয়ারে বললে হবে না, সাথে আরেকটা জিনিস লাগান, বাংলাদেশে দর্শনের জোয়ারেও ভাসছে। আরো জোরে বলেন। এই জমিনে যদি ইসলামী আইন, ইসলামী হুকুমত থাকতো, যদি একটাকে ইসলামী আইন অনুযায়ী দর্শনের পাশে কিংবা সঙ্গে সার করে দেওয়া হইতো, খোদার কসম আগামীকাল থেকে বাংলাদেশে একটা দর্শক খুঁজে পাওয়া যেত না। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় কি দর্শনের বিচার করব, আরো দর্শন হেরা ভালো করে লালন পালন করে, ঠিক কিনা? ওই যে কয়েকদিন আগে দেখেন নাই, যেই কারাগারে মশা মাছি ঢুকা পর্যন্ত জটিল হয়ে দাঁড়ায়, ওই কারাগারে নারী সম্ভোগ করতে গিয়েও একটু দ্বিধাবোধ করে না। টাকার বিনিময়ে নারী সম্ভোগ করা যায় তুষার নামের এক লোকের। অথচ কোরআনের একটা পাখিকে, কোরআনের একজন মুফাসসিরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু ওই কোরআনের পাখিটাকে একটাবার ছেড়ে দিবে ওই চিন্তা করে না, বরং জেলখানায় যারা আছে তাদেরকে উল্টা সুযোগ দেয়। আবার ওনাকে দেখা যায় দর্শনের মামলা দিয়ে জেলখানায় দেয়। এটা কি আমি বুঝে পাই না। আজ দেশের ভিতর কি হয়েছে ওইটা বুঝে পাই না। এই জন্যই বলা হয়েছে আলেম উলামারা, আমাদের সের তাজগুলো, তারা একই কথা বলেন যে সবাই ঐক্যবদ্ধ হইয়া তোমরা ইসলামী হুকুমত এই দেশে কায়েম করো। যদি ইসলামী হুকুমত আলেম উলামাদের দ্বারা হওয়া সম্ভব হয়ে যায়, তাহলে বড় বড় মদের বোতল আর খাওয়া যাবে না। আরো জোরে। নারীবাজি করা যাবে না, বাটপাড়ি সিটারি করা যাবে না, রাস্তার টাকা মেরে মেরে খাওয়া যাবে না, ব্রিজের টাকা মেরে আর খাওয়া যাবে না। অতএব এই জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, রামবামগুলো পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী হুকুমত দরকার, ইসলামী শাসন দরকার। আলেমরা তো আপনাদেরকে ওইটাই বলে যে ইসলামী হুকুম, ইসলামী শাসন দরকার। একদল চিন্তা করে আলেমদের হাতে যদি ক্ষমতা চলে যায়, আলেমরা যদি ইসলামী হুকুমাত কায়েম করে ফেলে, কোরআনের বিধান চালু করে ফেলে, তাহলে তো আমরা আর বড় বড় বারে যেতে পারব না। এই চিন্তা ভাবনা করে আলেমদেরকে আজ জঙ্গির তুকমা লাগিয়ে দেয়, আলেমরা এই আলেমরা সে, আলেমদেরকে যত অপবাদ দেওয়া যায়। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, সকলে বলেন আমিন। এ মুসলমান, এই জন্য আমি বলছিলাম মসজিদের মিম্বার থেকে আলেম উলামাদের আওয়াজ উঠতে হবে। ও পৃথিবীর মানুষেরা, যখন দেখবা সমাজের ভিতরে জুলুম, অন্যায়, অবিচার বেড়ে গিয়েছে, দর্শন বেড়ে গিয়েছে, হালাল হারামের ব্যাগ বিচারার মানুষ করে না,
তখন তোমরা নীরব বসে থাকলে হবে না। মুসলমানদের আমির নিযুক্ত করে তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক এইভাবে এক আলেম মসজিদের মেম্বারে বসে বসে খুতবা দিচ্ছে, ও আল্লাহর বান্দারা, জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদের জন্য প্রস্তুতি নাও। কারণ আজ যদি নোয়াখালীর ওই বলটা আল্লাহর আদালতে যাইয়া বলে, মালিক, বাংলাদেশে অনেক আলেম ছিল, অনেক মুসলমান ছিল, এই মুসলমানগুলো আমি দর্শনের শিকার হয়েছিলাম, তারা কোনো প্রতিবাদ জানায় নাই, তারা আমার জন্য রাস্তায় নামে নাই, মালিক এর বিচারটুকুন একটু করেন। তখন কি করব আমরা? ও মুসলমান, তোমার আমার বোন যদি আজকে দর্শনের শিকার হয়ে যায়, তখন আমরা কি করবো রে ভাই? এই জন্যে আলেম বারবার যখন ওয়াজ করতেছে, এক যুবকের অন্তরে আঘাত পড়ে গেছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। কারণ আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছি। এই বয়ান শোনার পরে ওই যুবক তার মাকে যা বলে, মারে আমি জিহাদের ময়দানে যাব, মা আপনি আমাকে একটু সুযোগ করে দেন না, আমি জিহাদের ময়দানে যাব। মা বলেন, না, জিহাদের ময়দানে যেতে পারবি না, চল বাড়িতে থাকবি, কোথাও যেতে পারবি না। এই খবরটা যখন তার বাবা জানতে পেরেছে, বাবা পর্যন্ত তাকে বাড়ির থেকে বাহির হতে দেয় না, বরং বাড়িতেই ঘরে তালা মেরে রেখে দিয়েছে। একদিন দুদিন যাওয়ার পরে বাবা এইবারে সন্তানকে আর সামাল দিতে পারে না, পায়ের ভিতরে জিলজিল দিয়া বেঁধে রেখে দিয়েছে, শিকল দিয়া বেঁধে রেখে দিয়েছে। এবার যখন ছাড়তে চায় না, আরে মুসলমান, মা এই সন্তানের কাছে খাবার নিয়ে যায় আর বলে, সন্তান আজকে অনেক দিন হয়ে গেল তুই খাবার খাস না, যদি খাবার না খাস তুই তো মারা যাবি রে বাবা। এ সন্তান, এই না খাবার খা, খাবার খাও, খাবার খাও। সন্তান তো আর খাবার খেতে চায় না, কারণ জিহাদের জন্য এসে উদ্বুদ্ধ হয়েছে। কারণ আফগানিস্তানের এখনো অনেক মা দর্শনের শিকার হয়ে গেছে, এখনো অনেক ভাই জুলুমের শিকার হয়ে গেছে, ন্যায় বিচার পাচ্ছে না। সেই জন্যে ওই যুবকটা চিন্তা করতেছে, আমি জিহাদের ময়দানে যাব। বারবার তার মাকে বলতেছে, মা আমাকে জিহাদে যাওয়ার জন্য একটু অনুমতি দাও, মা দিচ্ছে না। এইবারে মা যখন খাবার নিয়ে গেছে, বাবা এই নে খাবার খাও, খাবার খেয়ে তোর জীবনটা তুই রক্ষা কর। ছেলে বলে, মা গো কিয়ামত হতে পারে, তারপরও আমি খাবার খাবো না, আমার মৃত্যু হতে পারে, আমি খাবার খাবো না। ও মা, তুমি যদি আমার শিকলটা খুলে দাও, আমি তোমাকে কথা দিলাম আমি খাবার খাবো। মা এবারে শিকলটা খুলে দিতেছে আর চিন্তা করতেছে, শিকলটা খুলে দিয়ে খাওয়া শেষ হলেই আমি আবার শিকল দিয়ে তাকে বেঁধে রেখে দিব। যেই মাত্র শিকলটা খুলছে, আজও দূর কালো দূর, দূরতে দূরতে চলে গেল ওই মুজাহিদ বাহিনীদের কাছে। মুজাহিদ বাহিনীদের কাছে গিয়া এমনি বলতেছে, ভাইরে আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে, জিহাদে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাব। হ্যাঁ মুজাহিদ ভাই, আমার একটু জিহাদে যাওয়ার জন্য নামটা উঠে দেয়, আমি একটু জিহাদের ময়দানে যেতে চাই। এমনি ওই লোকটা বলতেছে, জিহাদের কাফেলা তো চলে গেছে, তোমাকে জিহাদে যাওয়ার জন্য এখন অনুমতি দেওয়া যায় না, সামনের কাফেলা যখন যাবে তখন তুমি জিহাদের ময়দানে চলে যাবা, এখন জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বসে থাকো। সে বলতেছে, না আমার মনটা মানে না, আমি জিহাদের ময়দানে চলে যাব। এমনি বলতেছে, ওরে ভাই জিহাদের কাফেলা কোন দিক দিয়ে গেছে, আমার একটু ওই রাস্তাটুকুন দেখা দাও, ওই রাস্তাটুকুন যদি আমাকে দেখা দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব। এমনি ওই কমান্ডার জিহাদের রাস্তাটুকুন দেখে দিল, এরা এই দিক দিয়ে চলে গেছে, তুমি যাও, গেলে তুমি তাদেরকে পেয়ে যাবা। ওই যুবকটা জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে, অস্ত্র নাই, গোলা বারুদ কোনো ব্যবস্থা নাই তার, পাথর দিয়ে যেইভাবে পারে ওইভাবেই জিহাদ করতেছে। একটা পর্যায়ে দেখা গেল জিহাদের ময়দানে
শত্রু পক্ষের হামলাতে সে নিহত হয়ে গেল, সে শাহাদাত বরণ করে ফেলছে, পাহাড়ের এক চিপায় পড়ে রয়েছে, তার লাশটা কেউ নেয় না। জিহাদের 1 মাসের এক পার্শ্বে পড়ে রয়েছে। 1 মাস 2 মাস চলে গেল, তার মাকে স্বপ্নে যুগে দেখাইতেছে, মা গো আমি কি অপরাধ করলাম, আমার লাশটা নেওয়ার পর্যন্ত তুমি একটু চিন্তা করলা না। বাবাকে স্বপ্ন দেখায়, রে বাবা তুমি আমার লাশটা একটা বারের জন্য নিলা না। ওরে বাবা আমি কি চিন্তা করলাম, ওরে বাবা আমি কি অপরাধ করলাম যে অপরাধের কারণে তুমি আমার লাশটা পর্যন্ত নিতে চাচ্ছ না। বাবা আমি কি অপরাধ করলাম, আমার লাশটা তুমি একটা বারের জন্য নিলা না। মা বাবা স্বপ্ন দেখার পরে এবারে কান্না করতেছে, আমার সন্তান শাহাদাত বরণ করে ফেলেছে, আমি তাকে কেমনে করে নিয়ে আসবো। এই চিন্তা ভাবনা করিয়া সন্তানটাকে আনার জন্য তাড়াতাড়ি করে ওই মুজাহিদের কমান্ডারের কাছে গিয়া বলে, ওরে মুজাহিদ ভাই আমার সন্তানটা জিহাদের ময়দানে আসছিল, আমার সন্তানের তালিকাটা একটু দিকে, আমার সন্তানের তালিকাটা আছে কিনা। বলে না না এরকম নামের অনুসারে কোনো ছেলে এখানে তো আসে নাই, আমরা জানি না। সবাই বলতেছে না না আমরা জানি না, কারণ তার নাম তো লিস্টির ভিতরে উঠায় নাই। লিস্টির ভিতরে যাদের নাম উঠেছে তারাই তো দাপন কাপন সম্পন্ন করেছে, তার নাম তো লিস্টির ভিতরে উঠায় নাই। এইবারে মা বলতেছে আমি পাগল হয়ে যাব, ওরে মুজাহিদ বাগিনী একটু বলে দেন না আমার সন্তানটা একটু কোথায় একটু বলো। এমনি ওই জায়গার কমান্ডার যিনি ছিলেন উনি বলতেছেন আপনার সন্তানের একটু বিবরণ দেন, কেমন সন্তান। বলে আমার সন্তানটা এই পোশাক লাগানো ছিল, পায়ের ভিতরে একটা শিকল বাঁধা ছিল। এমনি কমান্ডার বলতেছে আমার কাছে রাত্রে গভীরে একটা সন্তান আসছিল যার পায়ে কিনা শিকল ছিল, আপনার বর্ণনা অনুযায়ী। হ্যাঁ ঠিক আছে চলো যুদ্ধের ময়দানে যাই। যুদ্ধের ময়দানে গিয়ে কোথাও লাশ খুঁজে পায় না, একটা পাহাড়ের পাদদেশে গিয়ে তাকিয়ে দেখে তার লাশটা পড়ে আছে। যেইভাবে পড়ে আছে তারা তাকে যখন কাছে গেছে যা দেখে বোঝা যায় এই মুহূর্তেই সেই যেন শাহাদাত বরণ করেছে। তাকে যেন এই মুহূর্তে শাহাদাত বরণ করানো হয়েছে। তাকে যখন উল্টানো হলো, তাকে যারা ধরেছে তারা বলতেছে আমরা তাকে দেখি তার শরীর থেকে যেন এখনো তাজা রক্তগুলো ফিটকারি দিয়ে বাগির হচ্ছে। এই জন্য মুসলমান জিহাদে যারা যায় তারা কিন্তু মরে না, বাল আহইয়া, তারা জীবিত। আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। জিহাদের ময়দানে গিয়ে যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহইয়া, তোমরা তাদেরকে বলো জীবিত। সুবহানাল্লাহ। কারণ তাহলে জিহাদের মতো এত বড় একটা ইবাদত, ফরজ একটা ইবাদতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3 নাম্বার, বর্তমান যুগে জিহাদ কি ফরজ কিনা। কাউকে যদি বলি যে জিহাদ এটা ফরজ বিধান, তখন সে বলে এই জিহাদ এটা অতীত যুগের, এটা বর্তমান যুগে আইনো না, অশান্তি সৃষ্টি হবে, এরকম বলে কি বলে না। যেমন হেফাজতে ইসলাম ডাক দে, কয়ে এই মোল্লারা খায় কোনো কাজ নাই, অরাজকতা সৃষ্টি করার জন্য ডাক দে, নাউজুবিল্লাহ বলেন। অথচ হেফাজতে ইসলাম নিজ স্বার্থে কোনোদিন ডাক দিয়েছে? নিজ স্বার্থে কোনোদিন ডাক দেয় নাই। মুসলমান হেফাজতে ইসলাম তখনই ডাক দেয় যখন আল্লাহর হাবিব বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাস্তিক মুরতাদেরা আক্রমণ করে, তখন হেফাজতে ইসলাম আর বসে থাকতে পারে না, আলেম উলামারা আর বসে থাকতে পারে না, তখন জিহাদের জন্য ডাক দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা অরাজকতা নয়, ডাক দিই। রাসূলের উপরে আঘাত আসলে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মোল্লাদের অন্তরে কাঁদে মিয়া, তারা চিৎকার করে কান্না করে, আহারে আমার রাসূলের উপরে আক্রমণ করছে, আমি হুজুর কিভাবে বসে থাকি। এই জন্যে ডাক দে। হুজুরদেরকে ভুল বুঝেন না ভাই, হুজুরদেরকে ভুল বুঝেন না। হুজুরকে
হুজুররা আপনাকে আমাকে ডাক দে, এর কি কারণ? কারণ রাসূলের উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে আক্রমণ আসতে হুজুররা বরদাস্ত করতে পারে না। মুসলমান দুই জায়গায় দুর্বল, এক হলো আল্লাহর কোরআন আর এক হলো রাসূলের সুন্নাহ। এই দুইটার উপরে আক্রমণ করলে কোন মুসলিম উম্মাহ বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ প্রশ্ন করে জিহাদ কি বর্তমান যুগেও ফরজ কিনা, একটু বলেন। জিহাদ কি বর্তমান যুগেও চলবে কিনা? বর্তমান যুগেও কি জিহাদ ফরজ কিনা, এটা চলবে কিনা একটু বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জিহাদ যতদিন না এই জামিন থেকে ফিতনা উদ্ঘাটন না হবে ততদিন পর্যন্ত আল্লাহর এই জামিনে জিহাদ অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো কোরআনের ব্যাখ্যা। এবার কোরআনের ব্যাখ্যা আমরা শুনবো হাদিস থেকে। কিসে থেকে? হাদিস থেকে। হাদিসে আল্লাহ রসুল বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জিহাদ এখনো চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ জিহাদ যদি না থাকে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। আস্তে কর, জোরে কর। এখন এমনি যে অবস্থা চলতেছে গোটা পৃথিবীতে, যেমন ওয়াং সন সূচি, নামটা উচ্চারণ করতে খুব কষ্ট হয়। এই ওয়াং সন সূচিরে নাকি গ্রেফতার করছে, আলহামদুলিল্লাহ। যেই অবস্থা চালাইছে আল্লাহ, বাংলাদেশে রোহিঙ্গারা আইও পার পায় না, এমন পিটান পিটাইছে। চাসনিয়া, বসনিয়া, আফগান, ইরাক, কাশ্মীর, যত জায়গায় তাকান প্রত্যেকটা জায়গায় মুসলমানদের উপরে নির্যাতন। এখন মুসলমানদের সময় আসছে আবার ঘুরে দাঁড়ানো। জোরে বলেন, মুসলমানরা যদি আবার ঘুরে দাঁড়ায়, বদর, উহুদ, খান্দাকের হাতিয়ার যদি আবার নেই, শাপলার হাতিয়ার যদি আবার নেই, মুসলমানদের সামনে বাতিল শক্তিগুলো মাথা নত করতে বাধ্য হবে। এবার আসেন জিহাদের লাভ কি? জিহাদের লাভ কি? কারণ বাঙালিরা হলো লাভের পাগল। জোরে কন, লাভ ছাড়া আমরা আগাতে জানি না। এবার আসেন জিহাদের লাভ কি? আল্লাহ বলেন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করে, আমার রাস্তায় শহীদ হয়, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব এবং তাদেরকে আমার রহমতের কুলে উঠিয়ে নেব। সুবহানাল্লাহ জোরে। হ্যাঁ, এই লাভটা আমরা বুঝি না, লাভগুলো আমরা বুঝি না। জিহাদের এত লাভ, এত ফাজিলা। মুসলমান, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মানুষ যখন জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যাওয়ার পর যখন বীর বিক্রমের মতো জিহাদ করে, হুঙ্কার দিয়ে দিয়ে জিহাদ করে, আল্লাহর হুর গিলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মালিক, আমার এই প্রিয়তমা জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়ে জিহাদে বীর বিক্রমের মতো জিহাদ করতেছে। মালিক, আপনি আমারে একটু অনুমতি দেন, আমরা আপনার ওই বান্দার কাছে একটু আমরা চলে যাই, তাকে আমরা একটু উৎসাহ দেই। এমনি ওই হুর গিলমানরা আল্লাহর এই জামিনে চলে আসে। সে যখন সামনে বীর বিক্রমের মতো আগা, এমনি জান্নাতি হুর গিলমানরা হাতে তালি দেয় আর বলে, সামনে আগা, সামনে আগা, শহীদ হয়ে গেলে আমাদের কাছে চলে আসবি। আর যখন একটা লোক জিহাদের ময়দান থেকে পিছনে চলে যায়, পিছনে চলে যায়, ওই হুর পরিগুলো বিলীন হয়ে যায়, তাদেরকে আর দেখা যায় না, তারা বিলীন হয়ে যায়। যখন সামনে যায় তখন ওই হুর পরিগুলো মালিকের কাছে বলে, মালিক রে,
আমরা তাদেরকে একটু উৎসাহ দিব, আমাদেরকে একটু সামনে যাওয়ার অনুমতি দেন। আর যখন দেখা যায় তারা পিছনে চলে আসে, তখন হুররা একদম বিলীন হয়ে যায়। আর যে ব্যক্তি জিহাদের ময়দানে রক্তাক্ত অবস্থায় শাহাদত বরণ করে ফেলে, শাহাদত বরণ করার সাথে সাথে ওই হুররা ওই আল্লাহর বান্দার রক্তগুলো মুছে সুন্দর করে বলে, এত লেট করলা কেন তুমি? আমাদের কাছে এত আসতে লেট করলা কেন? আল্লাহর বান্দারে, তোর জন্য আমরা এতক্ষণ অপেক্ষমান ছিলাম। সুবহানাল্লাহ। জিহাদ, এই জিহাদের লাভ এত বেশি, এত ফজিলত। আপনি আমি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জান্নাতে যেতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু একটা গ্যারান্টি আছে জান্নাতে বিনা হিসাবে যাওয়ার। যদি আল্লাহর রাস্তায় ইখলাসিয়তের নিয়তে আল্লাহর রাস্তায় জিহাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করেন, তাহলে বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ, প্রত্যেকই মনে বাসনা রাখবেন। এ মুসলমান, আপনি আমি যদি আত্মহত্যা করি তাহলে সেটা হবে মহাপাপ। আর আপনি আমি যদি বলি মারা যাব মারা যাব, এমনি মরি হেমনে মরি, আল্লাহ মৃত্যু দেন, এটাও মহাপাপ। আর যদি আল্লাহর কাছে বলেন মালিক আমি শাহাদাত বরণ করে মরতে চাই, তাহলে সেটা হয়ে যাবে ইবাদত। মৃত্যু কামনা করা মহাপাপ, আর শাহাদতের মৃত্যু কামনা করা ইবাদত। সুবহানাল্লাহ। রাসূলে আল্লাহু আকবার। কত ফজিলত! এইগুলা ফজিলতগুলো আমরা জানি না, এই জন্য আমরা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হচ্ছি না। অথচ এখনো পৃথিবীতে এমনও মা বোন আছে, এমনও মানুষগুলো আছে যারা কিনা জুলুমের শিকার, যারা কিনা দর্শনের শিকার হয়ে গেছে। ওই মা বোনদেরকে উদ্ধার করার জন্যে আমাদের দেশের প্রধান যিনি, আমাদের দেশের আইন শৃঙ্খলার বাহিনী যিনি, তারা পর্যন্ত আগে আসে না। আর শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আজ যেন মা বোনদের ইজ্জত সম্মান বলতে কিছু নাই। এক শ্রেণীর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে। ওই বুদ্ধি প্রতিবন্ধীরা তারা মনে করে যে আলেম উলামারা যে এই কথাগুলো বলে, তারা মনে হয় বেহুদা খামাকা অনর্থক বলে। অথচ না, আপনি আমি এই জিহাদের কথা যদি না বলতাম, ইসলামের হুকুমগুলো এই তাফসির মাহফিল দিয়ে যদি না বুঝাতাম, তারা কবে আমাদের ইসলামকে নিমিষে শেষ করে দিত। কথা বলেন ঠিক কি না? শেষ করে দিত। এমনি তো দিচ্ছে তাফসির মাহফিলগুলো বাধা। আরে মিয়া, ওই দিন গেছি নোয়াখালীতে ওয়াজ করতাম, দেখি অর্ধেক ওয়াজ করার পরে নামায় দিচ্ছি। এও বিষয় ছিল জিহাদের বিষয়। এই জন্য আমি আজকে জিজ্ঞাসা চাইছিলাম যে জিহাদের বিষয়ে দিচ্ছেন, এটা কি সহ্য করতে পারবেন কিনা? কারণ অনেক জায়গা আছে যে সহ্য করার মতো মানুষ নাই, ঠিক কিনা? প্রত্যেক দিন দেখা যায় মাহফিলে বসলে পড়ে, কোরআনের কথা বললে পড়ে, ইসলামের হুকুম আহকামের কথাগুলো বললে পড়ে এই রাম ছাগলগুলো বুঝে না। তারা মাহফিলে বক্তার সামন থেকে বাইকটা সরায় নিয়ে যায়। আরে বেটা, কোরআনের কথাটা একটাবার বুঝ, আধা ঘন্টার সময় বুঝে আমাদের কথাগুলো শোন। আমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, তোদের বিরুদ্ধে কিছু বইলা থাকি, তাহলে না আমাদের ধরবি, তাহলে না আমাদের উপরে আক্রমণ করবি। আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে বলার জন্য আসি নাই, আমরা তো তোদের বিরুদ্ধে বলার জন্য আসি নাই, বরং আমরা সুদখোরের বিরুদ্ধে বলি, ইসলামের পক্ষে বলি, হারামখোরের বিপক্ষে বলি, ইসলামের পক্ষে বলি। এটা যদি আমাদের দোষ হয় থাকে, তার আগে তো রাসূলে আরবি বলছেন, তার আগে তো আল্লাহ বলছেন, তাহলে দোষ হইলে তো প্রথমে রাসূলের হওয়া দরকার। রাসূলে যা বলছে, আল্লাহ কোরআনে যা বলছে, আমরা তা বলি। আমাদের ফাঁসি হওয়ার আগে তো রাসূলের ফাঁসি দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, রাসূলের কথা বলছিস, তুই বাধা দিবি কেন? কোরআনের কথা বলছি, বাধা দিবি কেন? আজ থেকে যদি শপথ গ্রহণ করতে হবে, কোরআনের মঞ্চে কেউ বাধা দিলে তার প্রতিরোধ গড়ে উঠাতে হবে।
কারণ এই মঞ্চ তৈরি করে গিয়েছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। এই কোরআনের মঞ্চ তৈরি করে গেছেন নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি। এই কোরআনের মঞ্চ তৈরি করে গিয়েছেন আল্লামা আবুল কালাম জাকারিয়া। অতএব এই কোরআনের মঞ্চে আক্রমণ করবে সেটা বরদাস্ত করা যায় না, এটা আমরা বরদাস্ত করতে পারি না। এটা কোরআনের মঞ্চ, এটার মধ্যে আক্রমণ করা যাবে না। এই জন্য বলছিলাম জিহাদের লাভ আমরা জানি না বিধায় সেই জন্য আমরা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হচ্ছি না, আমরা জিহাদের প্রতি অগ্রসর হচ্ছি না। অথচ যারা জিহাদটাকে বুঝেছে, জিহাদে জান দিলে মাল দিলে যে শহীদ হলে যে মিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়, যারা বুঝতে পেরেছে তারাই কিনা জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সার সংক্ষেপ কথা হলো আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা রে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা নিজের জান মাল দিয়ে সব কিছু দিয়ে জিহাদের ময়দানে উদ্বুদ্ধ হয়ে যেতেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের এলান যখন হয়ে গেছে, নবী আরবি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কে কোথায় আছো? আল্লাহর রাস্তায় দান করো, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পর বড়ই এক একজন মানুষ কে কি যুদ্ধের ময়দানে দিবে তাড়াতাড়ি করে নাম উড়ানোর জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের কাছে চলে আসছে, লাইন বেঁধে গিয়েছে। একটা পর্যায়ে দেখা যায় একজন মহিলা তার একটা কুলের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে হাজির হয়ে বলে, আল্লাহ নবী বলতেছেন, ওগো মহিলা, যুদ্ধের ময়দানে তো আমরা কোনো নারী নিয়ে যাব না, কোনো মহিলা আমরা যুদ্ধের ময়দানে নিয়ে যাব না। ওগো মহিলা, আপনি কেন আসছেন? আপনি বাড়িতে চলে যান, আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন না। এমনি মহিলা ডেকে বলে, ওগো আল্লাহর নবী, ওগো সরকার দু আলম, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার এই কুলের সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য এসেছি। আল্লাহর রাসূল বলে, ওগো মহিলা, এই কুলের সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না, নিয়ে যাও, বড় হলে পরে যুদ্ধের ময়দানে কাজে লাগিয়ে দিও। যাও, যুদ্ধের ময়দানে এই ছোট্ট বাচ্চা নেওয়া হবে না। এমনি মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবী, একটু আমার মনের অভিব্যক্তিটা বুঝেন। আল্লাহর নবী গো, আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমার বাবা ছিল, আমার বাবাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, আমার ভাই ছিল, আমার ভাইকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, আমার সন্তান ছিল, আমার সন্তানটাকেও যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম। এখন আপনি যখন যুদ্ধের এলান দিয়েছেন, এখন আমার কেউ নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? ওগো আল্লাহর নবী, এখন আমি যুদ্ধের ময়দানে আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসেছি, এই ছোট্ট বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। ওগো আল্লাহর নবী, আমি জানি আমার এই সন্তানটা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনার কোনো লাভ করতে পারবে না, বরং আরো সমস্যা হয়ে যেতে পারে। তবে আমি বলতে চাই, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে যে নেবেন, যুদ্ধের ময়দানে নিয়ে আমার এই সন্তানটাকে আপনার কাছে যখন বেঈমান কাফেররা আক্রমণ করবে, আপনার উপরে তীর মারবে, বললাম যখন আপনার উপরে মারবে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার এই সন্তানটাকে ওই তীরের সামনে আপনি ধরে রাখবেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার এই সন্তানটাকে সামনে পিছনে ডানে বামে যত আঘাত আসে, ওই আঘাতের সামনে আমার এই সন্তানটাকে আপনি ধরে রাখবেন। ওগো আল্লাহর হাবিব, আমি চাই আমার এই সন্তানের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনার গায়ে যাতে একটা ফুলের টোকা পর্যন্ত বেঈমান কাফেররা না দিতে পারে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আজকে নবীর ইজ্জতের উপরে আক্রমণ হয়,
আল্লাহর কোরআনের উপরে আক্রমণ হয়, মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ হয়, হুজুরদের উপরে আক্রমণ হয়, তবু তোমার অন্তরটা কেঁপে ওঠে না। এখনো তোমার কি সময় হয় নাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য? তুমি কি এখনো তৈরি হতে পারো নাই? ওরে মুসলমান, তুমি যদি তৈরি না হতে পারো তাহলে বুঝতে হবে তোমার ঈমানি দুর্বলতা আছে, ঠিক কিনা? ঈমানি দুর্বলতা আছে। রাসূল আরবীর ইসলামকে টিকিয়ে রাখার জন্য ছোট্ট বাচ্চাকে পর্যন্ত তারা জিহাদের ময়দানে দিয়েছে। আজ আপনি আমি রাসূলের ইজ্জত নষ্ট হয়ে যায়, রাসূলের সুন্নাহগুলো নষ্ট হয়ে যায়, রাসূলের সম্মান ইজ্জতগুলো নষ্ট হয়ে যায়, তখন আমরা একটাবার ময়দানে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যেতে পারি না। আমার মতো আপনার মতো কপাল পুরা আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এখনো সময় আছে, জিহাদের জন্য উদ্বুদ্ধ হন, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনার আমার এখনো সময়। কোরআনের উপরে আক্রমণ আসবে, মাদ্রাসার উপরে আক্রমণ আসবে, আল্লাহর রাসূলের উপরে আক্রমণ আসবে। আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। আমরা মুসলমান, আমাদের অন্তরে বড় আঘাত হয় যখন আল্লাহর রাসূলের উপরে আক্রমণ হয়। এই আপনার আমার ভিতর ঈমান আছে না নাই? জোরে বলেন। একদম ন্যূনতম ঈমান যদি থাকে, ন্যূনতম ঈমান যদি থাকে, আজকের এই মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে। সামান্য ঈমান যদি থাকে, সামান্য ঈমান যদি থাকে, এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে যাচ্ছি। আমাদের কোন রাহবার, আমাদের কোন আলেম, আল্লামা জুনায়েদ বাবুল গরিব, আল্লামা মামুনুল হকের মতো আলেম যদি আমাদেরকে জিহাদের জন্য ডাক দেয়, তাহলে নিজের জান মাল বাজি রেখে দিয়া কারা কারা জিহাদের ময়দানে যাবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। জিহাদের ময়দানে যেতে আছেন তো ইনশাআল্লাহ? রাগ করছেন? রাগ করছেন? রাগ মনে হয় করছেন। আমার অন্তরে বড় কষ্ট, অন্তরে বড় আঘাত। আজ আমার দেশের অনেক বোন, অনেক মা ধর্ষণের শিকার হয়, কিন্তু কোনো মানুষ প্রতিবাদ জানায় না। আরে নোয়াখালীর সুবর্ণচুরের একটা বোন ধর্ষণের শিকার হয়েছে। এইভাবে হাজারো মা বোন ধর্ষণের শিকার হয়, পত্র পত্রিকায় আসে না। তোমার এখনো কি সময় হয় নাই তুমি আবার রুখে দাঁড়ানোর? তোমার কি এখনো সময় হয় নাই জিহাদের তামান্না নিয়ে ময়দানে আবার ঝাঁপিয়ে পড়ার? এখনো যদি সময় না হয় তাহলে বুঝতে হবে তোমার ঈমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের গর্জন দিতে হবে, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।